ইসরায়েলকে রাশিয়ার হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করলে সেটিকে একটি ভয়াবহ এবং ধ্বংসাত্মক ঘটনার সূচনা হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। বিষয়টি নিয়ে প্রথমবারের মতো সরাসরি কড়া এবং স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার সকালে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল খামেনিকে হত্যার চেষ্টা করে তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া হবে অত্যন্ত নেতিবাচক। আমরা এ ধরনের পদক্ষেপকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করি। রাশিয়ার পক্ষ থেকে পেসকভ আরও বলেন, এটি কেবল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, এটি ইরানের অভ্যন্তরে চরমপন্থী গোষ্ঠীগুলোর পুনরুত্থানের পথ খুলে দেবে, সমাজে অস্থিরতা এবং সহিংসতা বাড়াবে, যার পরিণতি শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যেই অগ্নিগর্ভ করে তুলবে। তিনি বলেন, যারা এই পরিকল্পনা করছে তারা যেন ভালোভাবে ভেবে দেখে এ ধরনের হত্যাকাণ্ড থেকে কী ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। রাশিয়া আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ইরানের সরকার পরিবর্তনের কথা ভাবাও অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই বক্তব্য শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও পরোক্ষভাবে সতর্ক করে দিল। এটি রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত ইরান ইসরায়েল চলমান উত্তেজনা বিষয়ে সবথেকে কড়া এবং খোলামেলা অবস্থান। উল্লেখ্য, রাশিয়া এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা রয়েছে। বিশেষ করে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে যায়। ইরান যুদ্ধকালীন রাশিয়াকে বড় আকারে ড্রোন, বিশেষ করে শাহিদ সিরিজ সরবরাহ করে, যা ইউক্রেনে হামলায় ব্যবহৃত হয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া এবং ইরানকে এখন অনেক সময় একই পক্ষ হিসেবে দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের অবস্থান যতই কঠোর হোক না কেন, রাশিয়ার মতো পরাশক্তি যখন এমনভাবে স্পষ্ট অবস্থান নেয়, তখন তার কূটনৈতিক এবং ভূরাজনৈতিক প্রভাব আরও ব্যাপক হয়ে পড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকাও এই সংঘাতকে কেন্দ্র করে আরও স্পষ্ট হয়ে উঠেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরাসরি সামরিক হস্তক্ষেপের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ট্রাম্প নিজেই জানিয়েছেন তিনি এই বিষয়ে 2 সপ্তাহ সময় নিতে চান। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে আলোচনা হওয়ার একটি উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে, যা হয়তো বাস্তবায়ন হবে, আবার নাও হতে পারে। সবকিছু বিবেচনায় নিয়েই আমি সিদ্ধান্ত নেব যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়াবে কিনা। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্যে দ্বৈত বার্তা রয়েছে। একদিকে যেমন কূটনৈতিক দরজাটি খোলা রাখা হচ্ছে, অন্যদিকে ইরান এবং তাদের মিত্রদের ওপর চাপ বাড়ানো হচ্ছে, যেন তারা পশ্চিমা শক্তিগুলোর শর্তে আলোচনায় বসতে বাধ্য হয়। এর আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার তাদের এক প্রতিবেদনে দাবি করে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে ইরানে একটি সামরিক হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন, তবে এখনও চূড়ান্ত নির্দেশনা জারি হয়নি। সূত্র মতে, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা বিষয়টি নিয়ে গভীর আলোচনা করেছেন, তবে এখনও সিদ্ধান্ত কার্যকর হয়নি। এই খবরে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। ইরান সহ একাধিক মুসলিম দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে রাশিয়ার হুঁশিয়ারি আরও একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি ইসরায়েলের আক্রমণাত্মক নীতিকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করে তুলছে। বর্তমানে ইরান ইসরায়েল সম্পর্ক ইতিহাসের সবথেকে খারাপ অবস্থানে রয়েছে। একদিকে হিজবুল্লাহ, হুতি এবং সিরিয়ার মিলিশিয়াদের মতো ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডে জড়িত, অন্যদিকে ইসরায়েল একের পর এক আঘাত হানছে ইরানের সেনাঘাঁটি এবং পরমাণু স্থাপনাগুলোর উপর। এই পরিস্থিতিতে যদি সত্যি খামেনির ওপর হামলা চালানো হয় কিংবা হত্যা চেষ্টা করা হয়, তাহলে শুধু ইরান নয়, গোটা মুসলিম বিশ্বে চরম প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবং রাশিয়া যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে বোঝা যাচ্ছে এটি শুধু আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে তুলবে। সংক্ষেপে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যদি ইরানের সর্বোচ্চ নেতার উপর হামলা চালানোর মতো চূড়ান্ত পদক্ষেপ নেয়, তবে তা রাশিয়ার মতে প্যান্ডোরা বক্স খুলে দেওয়ার মতো হবে। অর্থাৎ এমন এক অশান্তি এবং অনিশ্চয়তার দরজা খুলবে যার নিয়ন্ত্রণ কেউ আর রাখতে পারবে না। এই হুঁশিয়ারি যেন গোটা বিশ্বকেই একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে।
সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।